ঢাকা শহর থেকে বিএনপির নেতৃত্বে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে, গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে যারা ভোট বর্জন করেছে তাদের নেতৃত্বে এই পল্টন থেকে লং মার্চ শুরু করতে হবে। ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে হবে। ভারত আজকে বাংলাদেশের গণতন্ত্রকে পুরোপুরি হত্যা করেছে। আজকে সীমান্তে পাখির মতন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে দেখেন শেখ হাসিনা ছাড়া ভারত কিচ্ছু বোঝে না। সুতরাং যারা আমাদের মূল শত্রু তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম প্রতিরোধ শুরু করতে হবে, লং মার্চ শুরু করতে হবে। সীমান্তে যদি আর কাউকে হত্যা করা হয়, এই ঢাকা শহর থেকে বিএনপির নেতৃত্বে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে, গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে যারা ভোট বর্জন করেছে তাদের নেতৃত্বে এই পল্টন থেকে লং মার্চ শুরু করতে হবে। ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে হবে। এর বিকল্প কোনো কিছু আছে বন্ধুগণ? আজকে ইন্ডিয়া আউট যে ক্যাম্পেইন শুরু হয়েছে, গণ অধিকার পরিষদ কোনো ভয় করে না, কোনো পরোয়া করে না। এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আমি প্রবাসী ভাইদের প্রতি আহ্বান জানাবো, বিশ্বে প্রায় 2 কোটি প্রবাসী রয়েছে। তাদের পরিবার যদি আপনি ধরেন, সব মিলে এই প্রবাসী ভাইদের সংখ্যা 6 কোটি হবে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকে এই ভারতীয় পণ্য, সব থেকে বড় পণ্য আওয়ামী লীগকে বর্জন করেন। আপনারা ভারতীয় যে পণ্যগুলো বাংলাদেশে বিক্রি হয় এগুলো আপনারা নিজেরা কিনবেন না, এবং একই সাথে আপনাদের পরিবারের প্রতি আহ্বান জানাবেন তারাও যাতে না কেনে। আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, সুতরাং প্রবাসী ভাইদের প্রতি এই আহ্বান রাখবো। এবং একই সাথে আজকে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকা যে আজকে চালিয়ে যাচ্ছে, চালিত রেখেছে, আজকে বাংলাদেশের অর্থনীতি জীবিত অবস্থায় রয়েছে। আপনারা একটু চিন্তা করবেন যে রেমিটেন্স পাঠাচ্ছেন, এই রেমিটেন্স আজকে লুটপাট করে তারা আবার বিদেশে অর্থ পাচার করছে। এই রেমিটেন্স লুটপাট করে এসালন এবং দরবেশ বাবারা তারা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। আপনাদের কোনো কল্যাণ হচ্ছে না। আজকে প্রবাসী অধিকার পরিষদ আপনাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশে প্রবাসী ডেস্ক রয়েছে, যেটি পল্টনে যার কার্যালয়। প্রবাসী ডেস্কের মাধ্যমে প্রবাসীদেরকে সেবা দেওয়া হয়। আজকে তারা দাবি করছে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। আমার প্রবাসী ভাইয়েরা বলেন আর আমরা বলেন, আমরা কেউ ভোট দিতে পারি বন্ধুগণ? আমরা কেউ ভোট দিতে পারি নাই। আমার বয়স এখন 32 বছর, এখনো পর্যন্ত ভোট কেন্দ্রে যেতে পারি নাই। ভোট দেওয়ার তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এখানে যারা আছেন আমরা কেউই ভোট দিতে পারি না। আজকে প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা সোচ্চার হন, আপনারা প্রতিবাদী হন। আজকে আমরা বাংলাদেশ থেকে আপনাদের প্রতি সংহতি জানাচ্ছি। আপনারা যে দাবি জানিয়েছেন যে প্রবাসীদের লাশ বিনা খরচে বাংলাদেশে আনতে হবে, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, এটি অত্যন্ত যৌক্তিক দাবি। এই দাবির প্রতি আমরা বাংলাদেশ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংহতি জানাচ্ছি। প্রবাসী ভাইরা যখন তারা বাংলাদেশে আসেন, বাংলাদেশে ফেরেন বিমানে করে, বিমান থেকে নামার পরে একটি আতঙ্কের মধ্যে থাকেন যে তাদের ব্যাগেজ নিয়ে তারা বাড়ি ফিরতে পারবে কিনা। এই আতঙ্কের মধ্যে প্রবাসীরা এখানে যারা আছেন আপনারা থাকেন না ভাইরা, একটা আতঙ্কের মধ্যে থাকেন। এই যে আমাদের একজন মুরব্বী প্রায় 30 বছর সৌদি আরবে ছিলেন, উনি 27 বছর উনি পৃথিবীর বিভিন্ন দেশে উনি কর্মরত ছিলেন, কাজ করেছেন। এরপরে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণে তিনি এখন কাজ করেন যুগ্ম আহ্বায়ক হিসেবে। এরকম অসংখ্য প্রবাসীরা গণ অধিকার পরিষদে কাজ করছে। আমাদের প্রবাসী অধিকার পরিষদের প্রায় 50টি দেশে আমাদের কমিটি রয়েছে। আমরা গণ অধিকার পরিষদের তত্ত্বাবধানে প্রবাসী অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য 2 কোটি প্রবাসীর অধিকার রক্ষার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা এর আগে বিভিন্ন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছি, স্মারকলিপি দিয়েছি। ঝড় বৃষ্টিতে ভিজে আমরা প্রবাসীদের অধিকারের প্রতি সম্মান রেখে আমাদের জায়গা থেকে আমরা করণীয় ঠিক করে যাচ্ছি। আমি আমার বক্তব্য বাড়াবো না, এরপরে সভাপতি বক্তব্য রাখবেন, সম্ভবত আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি। তো তার আগে একটি কথা বলতে চাই। আজকে দেখেন ইসরায়েলের যে বর্বরতা, ইসরায়েল যেভাবে বর্বরভাবে আজকে নিরীহ ফিলিস্তিনিদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে, আজকে আমরা কিন্তু অনেকে প্রতিবাদ করতে পারছি না। আমরা মনে করছি যে আমরা প্রতিবাদ করলে হয়তো আমেরিকা ইউরোপ নাখোশ হবে, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব থেকে
এই প্রতিবাদে আমাদের সামিল হতে হবে, রাজনৈতিক দলগুলোকে এই প্রতিবাদ করতে হবে। আজকে ফিলিস্তিনের নাগরিকরা যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, ঠিক একইভাবে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা শেখ হাসিনার দ্বারা, এই মাফিয়াতন্ত্রের দ্বারা আজকের বাংলাদেশের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। সুতরাং এই নিপীড়ন থেকে আমরা যদি নিজেদেরকে রক্ষা করতে চাই, আমরা যদি দেশ এবং জাতিকে রক্ষা করতে চাই, তাহলে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টির কোনো বিকল্প নাই। শ্রীলঙ্কায় যেভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে ওই রাজাপক্ষ পরিবারের পতন হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে এই যে আওয়ামী তন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে, এই আওয়ামী তন্ত্রের পতন নিশ্চিত করতে হবে। দেশের জনগণের প্রতি, ছাত্র এবং যুবক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আর কত ভয়ে ঘরের মধ্যে আপনারা লুকিয়ে থাকবেন? আপনারা আসুন, রাজপথে নামুন, প্রতিবাদ করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।